হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ পনিরের একটা রেসিপি নিয়ে চলে এলাম, যেটা আমি সবজি দিয়ে তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক কী কী সবজি দিয়ে আমি পনির রান্না করেছি। দেখুন, আমি ফুলকপি কেটে নিয়েছি একটা। এই ফুলকপির টুকরোগুলো আমি জলে ভাপিয়ে নিচ্ছি। মোটামুটি 2 মিনিট মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আর যে সমস্ত সবজিগুলো নিয়েছি, ক্যাপসিকাম, আলু, গাজর, আর নিয়েছি পনির। আজ আমি নিরামিষভাবে কিন্তু রান্নাটা করছি বন্ধুরা। একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারে 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন চারমগজ নিয়ে নিলাম। শুকনো অবস্থায় দুবার ঘুরিয়ে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, মশলাটা আমার কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কিছুটা নুন আর হলুদ দিয়ে দিলাম। তারপর আমি পনিরগুলো দিয়ে ভেজে নেব। পনির খুব কড়া করে ভাজবো না, খুবই হালকা করে জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি পনির ভেজে নামিয়ে নেব। পনির বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। তাই দেখুন, পনির আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আরও একটু আমি এবার ফুলকপিগুলো ভেজে নেব। ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এগুলো ভেজে নেব। বন্ধুরা, পনির কিন্তু বাচ্চারা খুব খেতে ভালোবাসে, কিন্তু সবজি খেতে একেবারেই পছন্দ করে না। কিন্তু বাচ্চাদের তো সবজি খাওয়াতে হবে, তাই পনির দিয়ে এইভাবে যদি রান্না করা যায় তাহলে বাচ্চারা কিন্তু খুব ভালোবাসে খেতে। ওরা পনিরও খাচ্ছে, এদিকে সবজিটাও ওদের খাওয়ানো যায় এভাবে রান্না করলে। দেখুন, ফুলকপি আমি ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। গাজর আমি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেব কেটে রাখা আলু। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার ভিডিওগুলো ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বন্ধু আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। এগুলো কিন্তু ভাজা হতে একটু টাইম লাগে। আমি মোটামুটি 3 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর সবশেষে আমি দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম রান্না হতে খুব বেশি টাইম লাগে না, তাই সবার শেষে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম কিছুটা নুন। তবে আমি ক্যাপসিকাম এমনভাবে ভেজে নেব আলু আর টমেটোর সাথে, আলু আর গাজরের সাথে, যাতে ক্যাপসিকামগুলো খুব বেশি নরম না হয়ে যায়, একটু ক্রাঞ্চি ভাব থাকে। দেখুন বন্ধুরা, সমস্ত সবজিগুলো আমি তুলে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়ে আমি ফোড়নে দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গরম মশলা দিয়ে আবার নেড়ে চেড়ে জাস্ট কয়েক সেকেন্ড ফোড়ন খুব ভালোভাবে দিয়ে নিতে হবে। এবার যে মশলাটা আমি তৈরি করেছিলাম, পোস্ত, চারমগজ, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে, সেই মশলা আমি দিয়ে দিলাম। মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার মিক্সিং জারে মশলা লেগে থাকে, একটু জল দিয়ে সেই জল দিয়ে দিলাম। মশলা এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আরও কিছু মশলা আমি অ্যাড করছি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলা খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু মশলা কষানোটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি আলু, ফুলকপি আর গাজর
যেটা আগে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে মশলার সাথে আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে দিলাম যাতে নিচে মানে কড়াইয়ের নিচে ধরে না যায়। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার মশলার সাথে সবজিগুলো কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। বন্ধুরা, ক্যাপসিকাম কিন্তু আমি একটু পরে দেব। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফুটে উঠেছে। একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। মোটামুটি 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিলাম। 5 মিনিট পর দেখুন বন্ধুরা, খুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পনির দিয়ে দিলাম। পনির দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবার সমস্তটা মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিলাম। দেখুন বন্ধুরা, 4 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়ে নেড়েচেড়ে নিয়ে এবার ভেজে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে এবার দিয়ে দেব। বন্ধুরা, এভাবে রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আর এই যে বাচ্চাদের সবজি খাওয়ানোর টেকনিক কিন্তু এটাই বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা পাউডার আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন ঘি। নিরামিষ এই সবজিতে ঘি দিলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতেও অসাধারণ হয়েছে আর খেতে তো ওটা দুর্দান্ত হয়। বন্ধুরা, আপনারা এটা বানিয়ে না থাকলে অবশ্যই বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।